প্রথমেই থাকছে সরকার বাতাসে ভাসছে, যে কোনো সময় ধসে পড়বে, বললেন বিএনপি। তারপর থাকছে শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, যা বললেন রিজভী। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে বিএনপির নতুন আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের কৌশল কি। এরপর থাকছে 6 মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস। সর্বশেষ থাকছে মায়ানমারের প্রতি আর উদারতা দেখানোর সুযোগ নেই, বললেন ওবায়দুল কাদের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, এখন সরকার হাওয়ায় ভাসছে, জনগণ নেই, ফাউন্ডেশনও নেই, যে কোনো সময় ধসে পড়বে। গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পতন হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার খোকন বলেন, নির্বাচন কমিশন 7 জানুয়ারি নির্বাচনে জালিয়াতিতে সহযোগিতা করেছে। আমাদের অবস্থান আগের মতোই আছে। যেখানে দেশের 95% জনগণ ভোট বর্জন করেছেন, সেখানে লাঠিপিটা করে মিথ্যা মামলা গ্রেপ্তার করে কতদিন রাখা যাবে। এখন সরকার হাওয়ায় ভাসছে, জনগণ নেই, ফাউন্ডেশনও নেই, যে কোনো সময় ধসে পড়বে। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে। অপর এক প্রশ্নের জবাবে বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আন্দোলন তো এখনো দেখেননি কিছু। নির্বাচনের পর পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, ঠিক সেইভাবে এই দেশের আন্দোলন হবে। আন্দোলন মাত্র শুরু হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের একটা ভিন্ন রূপ আছে, সেই রূপটা এখনো শুরু হয়নি। শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, যা বললেন রিজভী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো চিঠি নিয়ে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অবৈধ দামি নির্বাচনকে বৈধতা দেয়নি। আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট কয়েকদিন আগে 7 জানুয়ারি নির্বাচনে যে জালিয়াতি হয়েছে, সেটা স্পষ্টভাবে বলেছে। গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে বলে আমার জানা নেই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রিজভী আরো বলেন, বহু কৃতিত্ববাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে। একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যে সম্পর্ক থাকে, অর্থনীতি, বাণিজ্য, সাংস্কৃতিক থাকে। দেশের জনগণ তো স্বাধীনতাকে জিম্মি করে নাই, তারা দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে গোলাগুলির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত। রিজভী বলেন, গণতন্ত্রকামী জনগণের পিছনে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অংশকে লেলিয়ে দেওয়া হয়েছে। একদিকে হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে, গুম খুন, অপহরণ করে ভিন্ন দল ও মতের মানুষকে দমিয়ে রাখা, অপচেষ্টা ইত্যাদির মাধ্যমে জনগণের সম্মুখে ঝুলানো হয়েছে মৃত্যুর খাড়া। অপরদিকে শেখ হাসিনা বিনা ভোটে সরকারের প্রতি সমর্থন আদায়ের জন্য বাংলাদেশ নিয়ে ভাগ বাটোয়ারার হাট বসেছে। দেশ এবং জনগণের স্বার্থের প্রতি তোয়াক্কা না করে বহির্বিশ্বে যাকে যা দিয়ে খুশি করা যায়, শেখ হাসিনা তাই করছেন, তাই দিচ্ছেন। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার এখন একদলীয় কৃতিত্ববাদী দেশের কাছ থেকেও গণতন্ত্রের সার্টিফিকেট নিচ্ছে। অবৈধ ক্ষমতার প্রতি শেখ হাসিনার লালসার কারণে গণতন্ত্রে পায়ে বেরি। মত প্রকাশের স্বাধীনতাকে এখন নির্বাক মৌনতায় পরিণত করার প্রচেষ্টায় মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলছে। জনগণের প্রতি সরকারের চোখ রাঙানির বিরুদ্ধে জনগণের প্রতিধ্বনি উচ্চারণকে থামানো যাবে না। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিএনপি নতুন আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের কৌশল কি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় 3 সপ্তাহ চুপচাপ থাকার পরেও নতুন করে সরকার পতনের আন্দোলন শুরু করেছে বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট সহ নানান সমস্যার মধ্যে এই আন্দোলন আওয়ামী লীগের নতুন সরকারকে বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই। এই অবস্থায় বিএনপিকে মোকাবিলা করে রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ কী ধরনের কৌশল অবলম্বন করে, সেটি নিয়েও এখন মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। যদিও আওয়ামী লীগের নেতারা মুখ খুলেছেন, তারা বিএনপি আন্দোলনকে খুব একটা আমলে নিচ্ছে না। তবে দ্রব্যমূল্যের অগ্রগতির মতো আমজনতার ইস্যুকে বিএনপি এবার এজেন্ট হিসাবে বেছে নিয়ে যেভাবে আন্দোলন এগিয়ে নিতে যাচ্ছে, সেটি ঠিকঠাক মোকাবেলা করতে না পারলে সরকার সঠিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞদের কেউ কেউ। আন্দোলনের ইস্যু হিসাবে বিএনপি এবার এমন একটি বিষয়টিকে সামনে এনেছে, যেটি এদেশের সাধারণ মানুষের ইস্যু। কাজে এই কৌশলে এই আন্দোলনের মোকাবিলা করতে ব্যর্থ হলে সরকার বেকায়দায় পড়তে পারে। বিবিসি বাংলাকে বলেন রাজনীতি বিশেষজ্ঞ ডক্টর জোবাইদা নাসরিন।
আওয়ামী লীগ সরকার গত 2 মেয়াদে বিএনপির আন্দোলন মোকাবিলায় তারা কখনো পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থেকেছে, আবার কখনো মামলা দিয়ে বিরোধী পক্ষের নেতাকর্মীদের দমন করেছে। পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কারণে বিভিন্ন সময় রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তেজনা বাড়তে দেখা গেছে, তেমনি সহিংস ঘটনাও ঘটেছে। অন্যদিকে বিরুদ্ধ মতের উপর দমনপীড়ন নিয়েও বিভিন্ন সময় পশ্চিমাদের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে আওয়ামী লীগ সরকারকে। এই অবস্থার মধ্যেই বিএনপি বিহীন নির্বাচনের মাধ্যমে টানা 4বার ক্ষমতায় গ্রহণ করেছেন আওয়ামী লীগ। এবার কি তারা আগের নীতিতেই চলবে নাকি কৌশলের পরিবর্তন আসবে? কৌশলের পরিবর্তন আসছে। নির্বাচনের আগে বিএনপির বিভিন্ন কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি দিয়ে মাঠ দখলে রেখেছিল আওয়ামী লীগ। নির্বাচনের পরেও বিএনপি কালো পতাকা মিছিলে পাল্টা কর্মসূচি হিসাবে গত 27 জানুয়ারি গুলিস্তানে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করতে দেখা গেছে ক্ষমতাসীন দলটিকে। কিন্তু 2-1 দিন পরেই বিএনপি দ্বিতীয় দফার কালো পতাকা মিছিলে বিপরীতে আওয়ামী লীগ যে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছিল সেই কর্মসূচিতে হঠাৎই পরিবর্তন দেখা যায়। সব ধরনের প্রস্তুতি থাকার পরেও অনিবার্য কারণ দেখিয়ে শেষ মুহূর্তে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশে আমরা প্রস্তুত নিয়েছিলাম, আবার কেন্দ্রীয় নির্দেশে কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিবিসি বাংলাকে বলেন ঢাকা মহানগর দক্ষিণে আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুন্নাফি। তাহলে রাজপথে বিএনপিকে মোকাবিলায় আওয়ামী লীগের কৌশলে কি কোনো পরিবর্তন আসছে? আমরা তাদের এগুলো কেন মোকাবিলা করতে যাব? আমরা আমাদের কর্মসূচি পালন করব, মানুষের পাশে থাকব। বিবিসি বাংলাকে বলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুল রহমান। বাংলাদেশের গত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে বাড়ছে। এতে সাধারণ মানুষের পক্ষে জীবন ধারণ করা আরো কঠিন হয়ে যাচ্ছে। ফলে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে সমমনা দলগুলোর সঙ্গে নিয়ে সরকার পতনে বড় আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। আওয়ামী লীগ সরকারের কাছেও বিরোধীদের এই পরিকল্পনা অজানা কিছু নয়। তাছাড়াও দলটি নির্বাচনী ইস্তেহারেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফলে তারা এখন সেটির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। জনগণ আমাদের নির্বাচনী ইস্তেহার দেখেছে এবং ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। কাজে সরকারের এখন প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা এবং জনগণের পাশে থাকা। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন যে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। সব মিলিয়ে মনে যাচ্ছে পাল্টা কর্মসূচি দেওয়ার চেয়ে বিরোধীদের আন্দোলনের প্রধান ইস্যুর মৃত্যু ঘটনাই এখন ক্ষমতাসীনদের নতুন রাজনৈতিক কৌশল। সব সময় দেশে মানুষের পাশে থেকে উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্রকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সেটি আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে করে যাব। এখন এটি আমাদের কৌশল। মাঠ দখলে থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মাধ্যমে বিএনপি আন্দোলনকে ব্যর্থ করার কৌশল নিলেও নিজেদের দখলে থাকা রাজনৈতিক মাঠ হাতছাড়া করতে চায় না আওয়ামী লীগ। আপাতত পাল্টা কর্মসূচি না থাকলেও নিয়মিত দলীয় কর্মসূচি পালনের পরিকল্পনা করেছেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীদের উজ্জীবিত ও আরো ঐক্যবদ্ধ রাখার জন্য সারা বছরই আমরা সভা সমাবেশ করে থাকি। এবার সেগুলো অব্যাহত থাকবে। আমরা সব সময় মাঠে আছি, মাঠেই থাকবো। এক্ষেত্রে বিরোধী পক্ষে কি নির্বিঘ্নে আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে দেওয়া হবে? সুষ্ঠু সুন্দরভাবে তারা তাদের কর্মসূচি পালন করুক, এটা আমরা চাই। আওয়ামী লীগের মুখে এসব কথা বললেও বাস্তবে কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।